আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 30 এর 5, 6, 7, 8 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা দেখে নিই 30 পৃষ্ঠার যে 4টা অঙ্ক 5, 6, 7, 8 সেই অঙ্কগুলো এখন দেখব এবং সমাধান করব। 30 পৃষ্ঠার 5 নং অঙ্কটা হচ্ছে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? চলো আমরা তাহলে একটি পেঁপের মূল্য বের করি। আমরা 5 নং অঙ্কের সমাধান করব। একটি কলার মূল্য 8 টাকা। এখানে কলা আছে কয়টি? কলা আছে হচ্ছে 12টি। তাহলে আমরা লিখব সুতরাং 12টি কলার মূল্য 8 গুণ 12 টাকা। আমরা এই 8-এর সাথে 12 গুণ করলে আমরা জানি 8 12 কত? 96। তাহলে আমরা এখানে লিখব 96 টাকা। তো এখন আমরা লিখব 12টি কলা, 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য, পেঁপের মূল্য একত্রে 616 টাকা। তাহলে 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য একত্রে 616 টাকা, এটা কিন্তু দেওয়া আছে। আমরা বের করছি কয়টা? 12টি কলার মূল্য। আমরা 12টি কলার মূল্য লিখব সুতরাং 12টি কলার মূল্য, আমরা 12টি কলার মূল্য এখন এখানে লিখব। 12টি কলার মূল্য কত পাইছি? 96 টাকা। তাহলে আমরা এখানে 96 টাকা 616 নিচে লিখব। এখন কথা হলো এই যে 616 নিচে লিখছি, লেখার কারণ হচ্ছে আমরা যদি 12টি কলা এবং 8টি পেঁপের মূল্য থেকে 12টি কলার মূল্য বাদ দিব, তাহলে এখন থাকতেছে কত? সুতরাং 8টি পেঁপের মূল্য, 8টি পেঁপের মূল্য 6 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকে হলো 0, আর এখানে হাতের 1 নাই, তাহলে এখানে যদি আমরা 1 আনি তাহলে 11, 11 থেকে যদি 9 বাদ দিই তাকে হইল 2, হাতের 1 এখানে নিয়ে আসলে 6 থেকে 1 গেলে তাকে 5, 520 টাকা। তাহলে 8টি পেঁপের মূল্য আমরা পাইলাম কত? 520 টাকা। প্রশ্ন হচ্ছে একটি পেঁপের মূল্য কত? তাহলে আমরা এখন লিখব 8টি পেঁপের মূল্য 520 টাকা। সুতরাং একটি পেঁপের মূল্য আমরা 520 ভাগ করব কত দিয়া? 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি 8 দিয়ে ভাগ করি দেখি কত হয়। 8 দিয়ে যদি আমরা 520 ভাগ করি, 8 52 মধ্যে কয়বার যা? 6 8 48, 7 8 56, 7 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 6 বার দিব, 6 8 48। 12 থেকে 8 গেলে থাকে 4, এখানে 1, 5 থেকে 5 বাদ দিলে 0, আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, এখন একটা শূন্য কেটে নামালাম, কত হলো? 40। 8 40-এর মধ্যে 5 বার যায়, 5 8 40। তাহলে আমরা উত্তর পাইলাম 65। অর্থাৎ 520-এর 8 দিয়ে ভাগ করলে কত হয়? 65 হয়। তাহলে আমরা একটি পেঁপের মূল্য কত পাইলাম? 65 টাকা। প্রশ্নে ছিল একটি পেঁপের মূল্য কত, তাহলে একটি পেঁপের মূল্য কত পাইলাম? 65 টাকা। আশা করি তোমরা এই যে 5 নং অঙ্কের সমাধানটা সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত?
আমরা যে 5 নম্বর যে অঙ্কটা করলাম যে নিয়মে, ঠিক সেই নিয়মেই আমরা এই 6 নং অঙ্কের সমাধানটা করব। চলো তাহলে আমরা 6 নং অঙ্কের সমাধানটা করি। 6, তাহলে একটি ছাগলের দাম দেওয়া আছে, তাহলে আমরা লিখব একটি ছাগলের দাম 17,600 টাকা। এখন ছাগল সংখ্যা কয়টা আমরা দেখতে হবে, ছাগল হচ্ছে 8টি, তাহলে সুতরাং 8টি ছাগলের দাম 17,600 গুণ 8। এখন আমরা যেহেতু ডান পাশে খালি জায়গা আছে, আমরা গুণ করে দেখব কত হয় রেজাল্টটা। 17,600 সাথে আমরা 8 গুণ করব। 17,600 সাথে যদি 8 গুণ করি, 8 শূন্য 0, 8 শূন্য 0, 6 8 48, 8 হাতের হচ্ছে 4, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, 60-এর 0 হাতের হচ্ছে 6, 8কে 8 আর 6 হলো 14। তাহলে পাইলাম কত, 1,40,800 পাইলাম। তাহলে আমরা 8টি ছাগলের দাম পাইলাম 1,40,800 টাকা। আমরা 8টি ছাগলের দাম পেলাম কত, 1,40,800 টাকা। এখন প্রশ্নে দেওয়া আছে 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য। 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা একত্রে দেওয়া আছে এই টাকাটা। এখন আমরা যেহেতু 8টি ছাগলের দাম বাইর হয়েছে, আমরা লিখব 8টি ছাগলের দাম, এটা নিচে লিখবো, এটার ছাগলের দাম আর মূল্য একই কথা। দাম কত টাকা, 1,40,800 টাকা। এখন আমরা যে কাজটা করব, বিয়োগ করব, অর্থাৎ 5টি গরু এবং 8টি ছাগলের মূল্য থেকে যদি 8টি ছাগলের মূল্য বাদ দিই, তাহলে কিন্তু 5টি গরুর মূল্য থাকতেছে। তাহলে আমরা লিখব সুতরাং 5টি গরুর মূল্য। তাহলে 5টি গরুর মূল্য কত, আমরা বিয়োগ করি, 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 8 থেকে 8 বাদ দিলে 0, 5 থেকে 0 বাদ দিলে 5ই থাকে। এখন দেখো নিচে আছে 4, উপরে আছে 2, তাহলে উপরের সংখ্যাটা ছোটো, তাহলে আমাদের মনে মনে 1 ধরতে হবে। 12 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে কত, 8। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি এখানে এনে যোগ করি 2 হয়ে যাবে। 6 থেকে 2 গেলে থাকে 4। তাহলে আমরা কত টাকা পাইলাম, 5টি গরুর মূল্য পাইলাম 4,85,000 টাকা। প্রশ্ন হচ্ছে একটি গরুর মূল্য কত। তাহলে আমরা লিখব 5টি গরুর মূল্য 4,85,000 টাকা। সুতরাং একটি গরুর মূল্য বের করব। একটি গরুর মূল্য 4,85,000-এ 5 দিয়ে ভাগ করব। এখন আমাদের এই ভাগ অঙ্কটা আমরা ডান পাশে করে দেখাবো। আমরা 5 দিয়ে যদি 4,85,000-এ ভাগ করে দেখি ভাগফল কত হয়। 5 48-এর মধ্যে কয়বার যা, 5 9 45, 9 বার। 8 থেকে 5 গেলে থাকে 3, 5 কেটে নামালাম 35, 5 35-এর মধ্যে 7 বার যা, 5 7 35। এখন এনে একটা শূন্য আছে, কেটে নামাইলাম, 5 শূন্যর মধ্যে কয়বার যা, 0 বার যা। আরেকটা শূন্য কেটে নামাইলাম, ওই শূন্যর মধ্যে আবার কত, 5 0 বার যা। আরেকটা শূন্য রয়েছে, ওই শূন্য কেটে নামাতে হবে। আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার নিয়মই এটা। নিয়ম হলো যে
শূন্য থাকলে শূন্য কেটে নামাতে হবে এবং এই 5 ভাজক অবশ্যই এইটার মধ্যে ভাগ করতে হবে। তাহলে 5 শূন্য মধ্যে কয়বার যাবে? আবার শূন্যবার যাবে। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করার নিয়মই হলো এটা। তাহলে আমরা 4,85,000 5 দিয়ে ভাগ করার কারণে আমরা ভাগফল পাইলাম 97,000। আমরা এখানে লিখব 97,000 টাকা। প্রশ্নে ছিল একটি গরুর মূল্য কত, তাহলে আমরা একটি গরুর মূল্য কত পেলাম? 97,000 টাকা। আশা করি তোমরা এই যে 6 নং অঙ্কের সমাধান, এই 6 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে কেয়া এবং মারুফের মাসিক পারিবারিক খরচ একত্রে 70,500 টাকা। তাদের দুইজনের পারিবারিক খরচ হলো 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের মাসিক খরচ 5,600 টাকা বেশি। তাহলে এখানে কার খরচ বেশি? মারুফের বেশি। কত টাকা বেশি? 5,600 টাকা বেশি। কেয়া ও মারুফের প্রত্যেকের মাসিক খরচ কত? তাদের প্রত্যেকের মাসিক খরচ কত সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এই 7 নং অঙ্কের সমস্যার সমাধান করি। কেয়া এবং মারুফের মাসিক খরচ একত্রে 70,500 টাকা। কেয়া অপেক্ষা মারুফের খরচ বেশি না? কেয়া অপেক্ষা মারুফের খরচ বেশি, কত টাকা? 5,600 টাকা। অর্থাৎ কে অপেক্ষা মারুফের খরচ বেশি, কত? 5,600 টাকা। এখন কথা হচ্ছে প্রত্যেকের মাসিক খরচটা বের করতে বলছে। এখন কথা হচ্ছে কার খরচটা কম সেটা আগে বের করব। যেহেতু মারুফের খরচ বেশি তাহলে এটা পরে বের করব, যারটা কম কেয়ারটা কম তাহলে কেয়ারটা আগে বের করব। তাহলে আগে বের করার নিয়ম হচ্ছে সুতরাং লিখব সুতরাং কেয়ার মাসিক খরচ, কেয়ার মাসিক খরচ, যেহেতু কেয়ার মাসিক খরচ কম সেহেতু এই 70,500 থেকে আমরা এই যেহেতু কম আছে কেয়ার সেহেতু আমরা যত টাকা কম অত টাকা বিয়োগ করব। 5,600 টাকা হলো কম, এর জন্য বিয়োগ করব। বিয়োগ করে যেহেতু এখানে এই টোটাল টাকাটা দুইজনের, এর জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দ্বারা ভাগ করলেই আমাদের একজনের টাকাটা বের হবে। এখন দেখো 70,500 থেকে যদি 5,600 বাদ দিই দেখি কত থাকে। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, এখানে ধরতে হবে 15। তাহলে 15 থেকে যদি 6 বাদ দিই তাকে হলো 9, এখানে হাতের এক আসলো 6, উপরে আসা 0, 10 ধরলে 10 থেকে 6 বাদ দিতে হবে। 10 থেকে 6 বাদ দিলে তাকে 4, হাতের এক আসে পড়ছে। তাহলে 7 থেকে যদি 1 বাদ দিই তাকে 6। অর্থাৎ 70,500 থেকে যদি 5,600 বাদ দিই তাকে কত? 64,900 ভাগ 2। অর্থাৎ আমরা এটা 2 দ্বারা ভাগ করব। 2 দিয়ে আমরা এখন ভাগ করব 64,900-কে। 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 দোকানে 6, 4 কেটে নামাইলাম, 2 4-এর মধ্যে 2 বার যা, 2 দোকানে 4, 9 কেটে নামাইলাম, 2 9-এর মধ্যে কয়বার যা? 4 বার যা, 4 দোকানে 8।
9 থেকে 8 বাদ দিলে থাকে 1, 0 কেটে নামাইলাম, কত হইল 10, 2 10-এর মধ্যে 5 বার যা, 5 দুগুণে 10। এখন এই 0 কেটে নামাইলাম, আমরা জানি একটা 0 কেটে যদি নামাই তাহলে 2 0 মধ্যে কয়বার যাবে, 0 বার যাবে, 2 0 0। এখন আমরা 64,900-কে 2 দ্বারা ভাগ করে ভাগফল পাইলাম 32,450। তাহলে আমরা এখানে লিখব 32,450 টাকা। এই 32,450 টাকা কে পাইছে, কেয়া পাইছে। এখন বার করতে হবে মারুফের খরচটা। তাহলে আমরা লিখব সুতরাং মারুফের মাসিক খরচ। এখন কথা হলো আমরা জানি কেয়ার যে মাসিক খরচটা, এই কেয়ার মাসিক খরচ থেকে কত বেশি, 5,600 টাকা বেশি। সেহেতু আমরা কি করব, কেয়ার মাসিক খরচের সাথে 5,600 যোগ করব, তাহলে মারুফের মাসিক খরচ বের হবে। তাহলে আমরা করব 32,450 যোগ 5,600 টাকা। আমরা পাশাপাশি যুগটা ইচ্ছা করলে আমরা এই যে ডান পাশে যেহেতু জায়গা আছে, আমরা উপর নিচে যোগ করে রেজাল্টটা লিখি। 32,450-এর সাথে 5,600 যোগ করি। 0-এর সাথে 0 যোগ করলে 0, 5-এর সাথে 0 যোগ করলে 5, 6 আর 7 10-এর 0 হাতের ইচ্ছে 1, 5 আর 2 7 আর হাতের 1 8, 3 3। তাহলে আমরা পাইলাম কত, 38,050। তাহলে আমরা এখানে লিখব 38,050 টাকা। প্রশ্নে ছিল কেয়া ও মারুফের মাসিক খরচ কত। আমরা কেয়ার মাসিক খরচ বাড়িছে 32,450 এবং মারুফের মাসিক খরচ বাড়িছে 38,050। আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি সৌন্দর্যের জন্য। সুতরাং কেয়ার মাসিক খরচ $32,450 টাকা এবং মারুফের মাসিক খরচ $38,050 টাকা। আশা করি তোমরা এই যে 7 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 7 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64টি লিচু কম আছে। রনি এবং বাসির প্রত্যেকের কতটি করে লিচু আছে। আমরা যে 7 নং অঙ্কের যে নিয়মটা করলাম ঠিক সেম নিয়মই 8 নং অঙ্কের সমস্যার সমাধান করব। চলো তাহলে আমরা 8 নং অঙ্কের সমস্যার সমাধান করি। রনি এবং বাসিরের রনি এবং বাসিরের কাছে একত্রে আছে 780টি লিচু। তাহলে রনি এবং বাসিরের কাছে একত্রে আছে 780টি লিচু। রনি অপেক্ষা বাসিরের কম আছে। রনি অপেক্ষা বাসিরের
লিচু কম আছে, লিচু কম আছে 64টি। তাহলে রনি অপেক্ষা বাসিরের লিচু কম আছে 64। তাহলে এখানে সবচেয়ে কম হলো বাসিরের, বেশি কার? রনির। এখন রনি এবং বাসির প্রত্যেকের কয়টি লিচু আছে সেটা বের করতে বলছে। আমরা যার কম আছে তারটা সবার আগে বের করব। তাহলে কম আছে হলো বাসিরের, তাহলে আমরা লিখব সুতরাং বাসিরের লিচু আছে। বাসিরের লিচু আছে কি? এই যে দুইজনে একত্রে আছে 780, এই 780 থেকে আমরা 64 বাদ দিব, যেহেতু এই 64 কি বাসিরের কম আছে, এর জন্য বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা কি করব? এই 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলেই আমাদের বাসিরের কয়টি আছে সেটা বের হবে। এখন 780 থেকে যদি 64 বাদ দিই, দেখো কত থাকে। 10 থেকে যদি 4 বাদ দিই থাকে 6, হাতের 1 এখানে এসে পড়ছে 7। 8 থেকে যদি 7 বাদ দিই থাকে 1, হাতের আর নাই, 7 7 ভাগ 2টি। এখন আমরা 2 দিয়া 716 ভাগ করব। 2 7-এর মধ্যে কিন্তু 3 বার যায়, 3 দুকানে 6, 7 থেকে 6 গেলে থাকে 1, এই যে 1 কেটে নামাইলাম, কত হইল 11। 2 11-এর মধ্যে 5 বার যায়, 5 দুকানে 10, 1 থেকে 0 বাদ দিলে 1, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন 6 কেটে নামাইলাম, কত হইল 16। 2 16 আমাদের কয়বার যা? 8 বার যা, 8 দুগুণে 16। তাহলে আমরা পাইলাম কত? 358। তাহলে এখানে লিখব 358টি। তাহলে বাসিরের লিচু আছে কত? 358টি লিচু। এখন বাসিরের লিচু যেহেতু বাইর হয়েছে, এখন রনির লিচু বের করব। আমরা এখন লিখব সুতরাং রনির লিচু আছে তাহলে রনির তো লিচু বেশি আছে, কয়টা বেশি আছে? বাসিরের চাইতে 64টা বেশি আছে। তাহলে আমরা কি করব? বাসিরের আছে হলো 358, আর 64 যদি বেশি আছে আমরা এই 64 যোগ করব, তাহলেই রনির লিচু সংখ্যা বের হবে। আমরা 358 সাথে 64 আমরা পাশাপাশি আছে, আমরা পাশাপাশি যোগ না করে উপর নিচে যোগ করে দেখি কত হয়। 358 সাথে 64 যোগ করব। 8 4 12, 2 হাতের 1, 6 5 11 আর হাতের 1, 12 2 হাতের 1, 3 আর হাতের 1, 4, 422। তাহলে রনির আছে কত? 422টি। প্রশ্নে ছিল বাসির এবং রনির প্রত্যেকের কয়টি করে লিচু আছে। বাসির কয়টা? 358টি, এবং রনির কয়টা বেরিয়েছে? 422টি। তাহলে আমরা এখানে লিখব সুতরাং বাসিরের লিচু আছে 358টি, এবং রনির লিচু আছে 422টি। আশা করি তোমরা এই যে 8 নং অঙ্কের সমাধানটা করলাম, এই 8 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। যদি আমার অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।